আজকের এখানে সবচেয়ে বড় ভালো একটা বিষয় যে আমরা আজকে সহিহ বুখারীর সনদ, আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী কিভাবে সনদ দিতে হয়, কিভাবে দিতে হয়, আম জনতা সাধারণ মানুষ জানে না। তারা বুখারীর নাম শুনেছে, কিন্তু বুখারীতে কি আছে এই বিষয়গুলো অনেকেরই জানা নেই। এ কারণে আমি কয়েক মিনিট সময় আপনাদের কাছে নেব, এরপরে আলোচনা ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন ইমাম বুখারী একজন হাদিস জগতের প্রসিদ্ধ ব্যক্তি। তিনি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। 1 লক্ষ হাদিস ছিল পুরাটাই সহিহ। তার মধ্যে তিনি এই সহিহ বুখারীতে ৭,৩৭৫ খানা হাদিস লিখেছেন। এই কিতাবখানা লিখতে তার 16 বছর সময় লাগছে। কত বছর? উনি জন্ম নিয়েছেন 194 হিজরি সনে, যখন খলিফা হারুন আর রশিদের ছেলে আমিন উনি যখন ক্ষমতায়। আমিনের ক্ষমতা বেশি দিন টিকে নাই, 4 বছর। ক্ষমতায় আসার কথা ছিল খলিফা মামুন, কিন্তু ওই সময় তিনি জ্ঞান অর্জনের জন্য রাক্কায় গিয়েছিলেন। রাক্কা একটি জায়গার নাম। একজন উজির, একজন মন্ত্রী দেশ চালাচ্ছিল। খলিফা মামুন তিনি হচ্ছেন জ্ঞানের পৃষ্ঠপোষক। বাগদাদ নগরীর রূপকার ছিলেন খলিফা মনসুর। খলিফা মনসুর বাগদাদ নগরীকে সাজিয়েছেন। সেখানে একটা সায়েন্স ল্যাবরেটরি ছিল 3.5 মাইল লম্বা। সারা পৃথিবীতে এত বড় সায়েন্স ল্যাবরেটরি নেই, যেটাকে বাইতুল হিকমা বলা হয়েছে। বাইতুল হিকমা 3.5 মাইল লম্বা। এই সায়েন্স ল্যাবরেটরিতে সেখানে আলজাবের, আলকেমি, অ্যালজাবরা, কেমিস্ট্রি, এগুলো যে বর্তমান পৃথিবীতে এসছে এগুলো সব মুসলমানের আবিষ্কার। এবং বাইতুল হিকমাতে তারা সেটা চর্চা করতেন। আধুনিক পৃথিবীতে আমেরিকা এবং ইউরোপ, অস্ট্রেলিয়া বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করছে এরা আসলে মূল না, এর গোড়াতে মুসলমান আছে। এর গোড়া থেকে স্থাপত্য শিল্পে পৃথিবীতে অত্যাধুনিক প্রযুক্তিতে মুসলমানের কাছেও এ পর্যন্ত অমুসলিম বিজ্ঞানীরা আসতে পারে নাই। তার মধ্যে আপনার নাম শুনেছেন সুলতান মাহমুদ। নাম কি? সুলতান মাহমুদ তিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞানী হিসেবে ওই সময়কালে সবচেয়ে বড় নামী একজন ব্যক্তি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। তার নাম হলো আল-বিরুনি। নাম কি? আল-বিরুনি। আল-বিরুনি উনি চুপ করে থাকতেন, কোনো কিছু আবিষ্কার করতেন না। ওনার একটা বদনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল যে উনি শুধু খায় আর ঘুমায়, শুধু খায় আর ঘুমায়। তখন সুলতান মাহমুদ উনি তাকে ডেকে নিয়ে আসলেন রাজদরবারে। তাকে বললেন যে আপনি এইভাবে রাষ্ট্রের পয়সা খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আপনাদের তো কোনো উপকার হচ্ছে না। আপনার মাথা বোধহয় ঢিলা হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। উনি বলছেন না, আমি ড্যামেজ হই নাই, আমার সব ঠিক আছে। তাহলে ঠিক আছে, একটু পরীক্ষা করব। তো পরীক্ষা করার জন্য একটা 4 দুয়ারি ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। ঘরটার দুয়ার কয়টা?
4টি দুয়ারে প্রবেশ করা যায়, বের হওয়া যায়। এটার নাম হলো 4 দুয়ারি ঘর। আল বিরুনিকে সুলতান মাহমুদ বললেন যে আমি আপনাকে এই ঘরে বন্দি করার আগে আপনার কাছ থেকে আমি একটা লিখিত অঙ্গীকার নেব যে আপনি ওই ঘরে যাবেন, না হলে আমি যাব। প্রথমে আমি যাব, আমি ঘরের ভিতরে, আর আপনি মন্তব্য করবেন যে আমি কোন দরজা দিয়ে বের হব। সুলতান মাহমুদ তিনি বললেন আল বিরুনিকে কোন দরজা দিয়ে বের হব এটা আপনি আগে লিখে দেন। উনি কাগজে লিখে দিলেন, তৃতীয় পক্ষ কাগজ ধরে আছে। এখন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো একটি দরজা দিয়ে সুলতান মাহমুদ বের হতে পারে। এটাই তো উনি লিখবেন। তা না করে সুলতান মাহমুদ উনি ঘরের কোণা ভেঙে বের হবেন। তো যখন ঘরের কোণা ভেঙে বের হলেন, তখন ওনাকে বলা হলো যে আল বিরুনি আপনি কি লিখেছেন, কি মন্তব্য করেছেন, আমি কোন দরজা ব্যবহার করব। সেখানে আল বিরুনি লিখেছেন যে না, উনি কোনো দরজা ব্যবহার করবেন না, উনি ঘরের কোণা ভেঙে বের হবেন। এ হলো মুসলমানের মগজ। মুসলমানের কি মগজ। সম্রাট আর্লিমেন্ট নামে একজন ব্যক্তি ছিল, সম্রাট আর্লিমেন্ট। সম্রাট আর্লিমেন্ট ছিলেন এমন যে উনি বাগদাদে এসেছিলেন। ওনার সম্বোধনায় লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তো ওই সময়কালে তাকে একটা ঘড়ি মুসলমানরা উপহার দিয়েছিলেন, যে ঘড়ি 12টা কাটা, মানে 12টা সংখ্যায় 1 থেকে 12 পর্যন্ত। এখানে যখন 12টা বাজত, তো ঘড়ি থেকে 12টা ঘোড়া বের হয়ে আসত, আর ঘুরে ঘুরে 12টা ঘন্টা বেজে উঠত। তো সম্রাট শার্লিমেন্ট অথবা আর্লিমেন্ট উনিটা দেখে অবাক হয়েছেন। তিনি তাদের বিজ্ঞানীদেরকে ডেকে বললেন যে তোমরা দেখো তো, যে 1টা বাজলে 1টা ঘোড়া বের হয়, 2 হলে 2টা, 12টা বাজলে 12টা ঘোড়া বের হয়ে 12টা ঘন্টা বাজে। এটি কোন মেধার উপরে ভিত্তি করে তারা আবিষ্কার করলো? ওই সময়কালীন কোনো বিজ্ঞানী সেটা আর কিভাবে আবিষ্কার করছে এটা বের করতে পারে নাই। এটাও আবিষ্কার করছে কারা? মুসলমান। পৃথিবীর মধ্যে এই ধরনের মুসলমানদের খ্যাতি জগৎ জুড়ে ছিল। কিন্তু তাতারিরা, চেঙ্গিস খান, এরা যখন মুসলমানদের উপর আক্রমণ করে, তখন ওই বইগুলো চুরি করে নিয়ে গেছে। এগুলো নিয়ে ফটোস্টেট কপি করে, এগুলো নিয়ে তর্জমা করে, অনুবাদ করে করে আমেরিকা, ইউরোপের বিজ্ঞানী হচ্ছে। কথা বুঝতে পারছেন? আমাদের জ্ঞানগুলোকে চুরি করে ওরা বিজ্ঞানী হয়েছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? জ্ঞানের জগতে আপনাকে মনে হবে যে তারা আজকে আকাশে উঠছে, তারা তারকার দেশে যাওয়ার চিন্তা করছে, কিন্তু মনে রাখতে হবে এর গোড়াতে কিন্তু মুসলমান। যা হোক, এক সময়কালে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হাদিস জগতের মহাপণ্ডিত ছিলেন ইমাম বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিশবা আল জাওফি আল ইয়ামানি আল বুখারী। এ হলো ইমাম বুখারীর কি নাম। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিশবা আল জাওফি আল ইয়ামানি আল বুখারী। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই বুখারী শরীফ খানা লিখেছেন বিশুদ্ধ মতে, নবীজির রওজার পাশে বসে। কোথায়? আমাদের সমাজের কিছু মানুষ আছেন যারা এই মাজার, কবর এগুলো পছন্দ করে না, কিন্তু ইমাম বুখারী পছন্দ করতেন। তিনি বেছে নিলেন নবীজির রওজা, তার রওজা মুবারকার পাশে বসে তিনি লিখবেন। এই বুখারী শরীফে যে হাদিসগুলো আছে ৭,৩৭৫ খানা হাদিস,
এই হাদিসগুলোর প্রত্যেকটি হাদিস লেখার সময় উনি বলছেন ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, খোদার কসম আমি একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করিনি। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, আমি গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়ছি। নবীজি রওজার পাশে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করেছি, ইস্তেখারা করেছি যে হাদিসখানা আমার বুখারীতে লিখবো কিনা। নবীজি অনুমতি দিলে লিখেছি, না হলে লিখি। এই জন্য এই সহিহুল বুখারী এটা যদি কোনো যানবাহনে থাকে, কোনো ঘরে থাকে, তাহলে সেই ঘরে কখনো আগুন লাগবে না। কোনো যানবাহনে যদি এই বুখারী থাকে, তাহলে সে যানবাহন কখনো অ্যাক্সিডেন্ট করবে না। আমরা যারা আজকের এখানে এসেছি, নিশ্চয়ই আপনারা আজকে আনন্দিত হচ্ছেন। যেমন একখানা কিতাব, এটা 30 পারা। বুখারী শরীফ কত পারা? 30 পারা। প্রায় 3,500 মতো শিরোনাম আছে এখানে। 3,500 মতো দিয়েছে। দুনিয়ার সমস্ত বই পড়া যায়, কিতাব পড়া যায়, অর্থ বোঝা যায়, কিন্তু ইমাম বুখারী সহজে বোঝা যায় না। बेइश्क़े मोहम्मद बुखारी जिसने पढ़ी, बुखार आती है मगर बुखारी नहीं। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবীজির মহব্বত ভালোবাসা যার অন্তরে নাই, এই বুখারী কোনোদিন সে পড়ে লাভবান হতে পারবে না। বেইশ্क़ে মোহাম্মদ বুখারি जिसने पढ़ी, बुखार आती है मगर बुखारी नहीं। তার গায়ে জ্বর আসবে, কিন্তু বুখারী কোনোদিন আসবে না। আপনি কি বিরক্ত হচ্ছেন? সম্মানিত শুধু এই বুখারী শরীফ এটা এমন একখানা কিতাব, এটা ইসলামের দলিল। ইমাম বুখারী যখন মারা যাচ্ছেন, ওনার মতো একজন আলেম এই বুখারী শরীফখানা লেখার পর উলুমে হাদিস, হাদিসের জ্ঞান সম্ভার নিজের মধ্যে নেয়ার পরে যখন উনি নিজের দেশে যাচ্ছেন বুখারা, উনি কিন্তু অ্যারাবিয়ান না। উনি কি না? অ্যারাবিয়ান মানে আরবি না। উনি আরবে জন্ম নেন নাই, আরব বেল্টে না, আরব বেল্টের বাইরে, যেমন আমরা বাংলাদেশি। উনি হচ্ছেন উজবেকিস্তানি। ওনার বাড়ি হচ্ছে উজবেকিস্তান। উনি একজন উজবেক ব্যক্তি। ওনার ভাষা ভিন্ন। 76 6 জন ইমাম বুখারী, ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি সহিহ মুসলিমের লেখক, আবু আব্দুর রহমান আন-নাসাই, ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি, আবু দাউদ সাজিস্তানি, ইমাম তিরমিজির লেখক, ইবনে মাজার লেখক, এরা সবাই নন অ্যারাবিয়ান, একজন আরবি না। আপনারা এখনো বুঝেন না, এরা একজনও আরব বেল্টের মানুষ না। এরা অ্যারাবিয়ান না, আরবি না। এরা আরবের বাইরে, আমাদের মতো। তাহলে আল্লাহ তাআলা দ্বীনকে পৃথিবীতে প্রচার করার জন্য শুধু আরবদের দায়িত্ব দিয়েছেন তা না। আরব ছাড়া অনারবি যারা, তারাও কি কোরআন হাদিস বুঝে। এই জন্য মিলাদের দলিল আরবে খোঁজার দরকার নাই, মিলাদের দলিল আমরাই দিতে পারবো। কথা বুঝে আসছে? আরবরা বুখারী লেখে নাই, ওরা বুখারী আমাদের পড়ে। নন অ্যারাবিয়ানদের বুখারী আরবরা পড়ে। যে আরবে জন্ম নেয় নাই, তার বুখারী, তার লেখা কিতাব পড়ছে কারা? আরবিরা। আরবিতে তো আমাদের ছাত্র। নাহনু রিজালুন ওয়া হুম রিজাল। ওরা দেখাতে পারবে না ওদের আরব বেল্টের মধ্যে কেউ বুখারীর মতো কোনো কিতাব লিখেছে। আরব বেল্টের মধ্যে কেউ দেখাতে পারবে না যে ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি
ইমাম মুসলিমের মতো সহিহ মুসলিমের এখানে কিতাব কেউ লিখেছে, তিরমিজির মতো কোনো কিতাব আরবরা লিখতে পারে নাই এখন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? অর্থ জাল্লা তাআলা আল উলুম মাকসুমা, জ্ঞানটাকে আল্লাহ পৃথিবীতে ভাগ করে দিয়েছেন। কাজেই শরীয়তের সব মাসলা জানার জন্য সৌদি আরব তালাশ করতে হবে দরকার। সৌদি আরব ছাড়াও আজমেও এর ফয়সালা কি আছে। যে কারণে বাংলাদেশে আমাদের ছোট ছোট শিশুরা এরা কোরআনের হাফেজ মুখস্থ হয়ে আজ পর্যন্ত পৃথিবীতে মালাইনুল হুফাজ, মিলিয়নের পরে মিলিয়ন হাফেজ হচ্ছে লিবিয়া হচ্ছে কয়েক মিলিয়ন হাফেজ। সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, তাদের হাফেজের সংখ্যা বর্তমান 10 লক্ষ হয় নাই, আর বাংলাদেশে হাফেজের সংখ্যা 30 লক্ষ। কত? 30 লক্ষ। নন আরবরা তারা যে দিন চর্চা করে না তা কিন্তু নয়, তারা কোরআন পড়ে না। লিবিয়ার মধ্যে মা হাফেজা, বাবা হাফেজ, ছেলে মেয়ে প্রত্যেকটা ঘরে হাফেজ। যেন আমাদের দেশে প্রায় বাড়িতে আলেম আছে, ওই দেশে প্রতিটি ঘরে হাফেজ আছে। হাফেজ না হলে তার খাবার নাই। সম্মানিত সুধী, ঠিক এমনি করে একটু তালিমের সুযোগ হলো, একটু বলার সুযোগ হলো, এই জন্য বলি। এটাও তো একটা ওয়াজ, কি বলেন? আর ওয়াজটা এটা বড় ওয়াজ, এটা ছোট ওয়াজ না। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী ছাড়াও উনি এমন একজন মানুষ, এই লেখেন এই বুখারী 2 খান একসাথে করলে কত ওজন হবে? মেলা 10 কেজি হবে, তার চেয়ে বেশি। এই বুখারী শরীফ সহিহ বুখারী তিনি লিখে যখন তিনি দেশে যাচ্ছিলেন, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানকে এত বড় সম্বর্ধনা দেয়া হয়নি, কোন দেশের মানুষ কোন আলেমকে এত বড় ধরনের সম্মান দেয়। উজবেকিস্তানে যখন তিনি নিজের ঘরে ফিরছেন, তখন ইমাম বুখারীকে সম্বর্ধনা দিতে ৩,৫০০ গেট তৈরি করা হয়েছিল। কত? দেশের মানুষ গায়ে চিনে না, বউ চিনে না, মাই চিনে না, জি চিনে না, কি বলেন ঠিক না? আলেমদের দাম নেই। কিন্তু ইমাম বুখারী আলাইহির রহমাত যে দেশে তিনি জন্ম নিয়েছেন, সেই দেশে যখন তিনি ফিরলেন, তার দেশের মানুষেরা তার সম্মানে হাফেজে হাদিস হওয়ার কারণে তাকে ৩,৫০০ গেট দিয়ে তারা সম্মান জানিয়েছে, সম্বর্ধনা দিয়েছে। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহিহ বুখারী এর হাফেজ পৃথিবীতে ছিল আল্লামা ফিরাবরি। আমাদের কাছে যে এই পাণ্ডুলিপিটা আছে বা যে কিতাবটা আছে, এটা হচ্ছে ফিরাবরি। নাম কি? ফিরাবরি। মানে হাফেজ হাদিস ছিলেন। বাংলাদেশ আমাদের দেশের ভাগ্যবান একজন ব্যক্তি, সন্দ্বীপে বাড়ি, মাওলানা ওজিহুল্লাহ, তিনি এই বুখারী শরীফের হাফেজ ছিলেন। 6 ঘন্টায় শোনাতে পারতেন। আর এই বুখারী শরীফের হাফেজ ছিলেন দেওবন্দ মাদ্রাসার আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শোনাতে তার সময় লাগতো 8 ঘন্টা। বাঙালিদের মেধা মারাত্মক। এই বুখারীর হাফেজ বাংলাদেশে মাত্র একজন। যত বড় ধরনের শাইখুল হাদিস বলেন, এরকম নয়। পাকিস্তানে একজন ছিলেন ইউসুফ বান্নুরি। ইউসুফ বান্নুরি আলাইহির রহমান, তিনি খাতেমাতুল মুহাদ্দিসিন ছিলেন। খাতেমাতুল কি ছিলেন? মুহাদ্দিসদের শেষ খতম, শেষ ব্যক্তি ছিলেন।
এই বুখারীর হাফেজ পাকিস্তানে ইউসুফ বান্নৌরি, এরপরে ভারতের আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দে, আর বাংলাদেশের সন্দ্বীপে মৌলানা ওজিহুল্লাহ সাহেব। এই ওজিউল্লাহ সাহেব যিনি 6 ঘন্টায় বুখারী মুখস্থ শোনাতেন, তিনি স্বপ্নে দেখতেছেন শর্ষিনা দরবার গেছে। শর্ষিনা তাদের বাড়ির পাশে সোনাকান্দা, সোনাকান্দারে আমরা বলি সাধারণত কান্দাকান্দির দরবার, এখানে মানুষ কান্দে খুব। আল্লামা মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহ এই প্রতিষ্ঠান, আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহ সহ, শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহ সহ এই সমস্ত মহান ব্যক্তিরা এই মাদ্রাসাকে তারা লালন করেছেন, দরবারকে তারা লালন করেছেন। আমাকে অনেক ভালোবাসছেন শামসুল হুদা সাহেব, মরহুম পীর সাহেব। এখানে আমার শাগিরদ অনেকদিন চাকরি করছে, মৌলানা আবু সালেহ মুফাসসির হিসেবে আমি দিয়েছিলাম এখানে, আবু সালেহ পাটোয়ারি। আর এই ভাইস প্রিন্সিপাল, আপনাদের একটু দাঁড়ান, এই ভাইস প্রিন্সিপাল আমার কাছে আলেম পড়ছে, ফাজিল পড়ছে, কামিল পড়ছে, মৌলানা হয়েছে আমার হাতে। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? এই কারণে আমি মনে করছি যে আমার নিজের ঘরে আমি এসেছি। মৌলানা মুতালিব হোসেন সালেহি একটা অত্যাধুনিক মাদ্রাসা করছে নিজের দেশে, এই সনদের উপরে একটা মাদ্রাসা, আর সেই মাদ্রাসা উদ্বোধন করাইছেন সনদের উপরে আমাকে দিয়ে, আমি সেটা উদ্বোধন করে দিয়েছি। একটু পরিচয় যে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর, কিন্তু আসলে তো আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে, সেই সুবাদে সেখানে যাওয়া হয়েছে। এখন আর কথা না বাড়িয়ে আমরা সেই বুখারী শরীফ, এটা এমন একখানা কিতাব, বড় বড় আলেমরা এই কিতাব পড়াইতে যাইয়া হাফসুল খেয়েছেন। হাফসুল বুঝেন? দিশা মিশা হারাই ফেলছেন যে উনি কি বুঝাইতে চাচ্ছেন, ওনার বুঝটা মাথার মধ্যে আসে না। কত বড় একজন আলেম ছিলেন যেটি বলার মতো না। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার পরও নিজের দেশের মানুষ শেষ পর্যন্ত তার সাথে বেয়াদবি করেছে। মানে দেশ থেকে 300 কিলোমিটার দূরে সামারকান্দ গিয়েছিলেন। সামারকান্দ থেকে তার ইন্তেকালের যে জায়গাটা সেটা হচ্ছে খারতানা, আমি সেখানে গেছি। যেহেতু ইমাম বুখারীর এই সহিহ বুখারীর উপরে আমি পিএইচডি করেছি, আমার ডক্টরস অফ ফিলোসফি, আমার ডক্টরেট ডিগ্রি হয়েছে ইমাম বুখারীর, আলহামদুলিল্লাহ। এমফিল ডিগ্রি হয়েছে, আলাদা এমফিল, মাস্টার্স অফ ফিলোসফি এবং ডক্টরস অফ ফিলোসফি। মাস্টার্স অফ ফিলোসফি হয়েছে এই বুখারীকে কেন্দ্র করে। ইমাম বুখারীকে আমি তন্ন তন্ন করে তাকে প্রতিটি পৃষ্ঠায় খুঁজে আমি তাকে নিজের চোখে দেখার চেষ্টা করেছি। প্রত্যেকটি পৃষ্ঠায় ইমাম বুখারী কোথায় লুকিয়ে আছেন, কোন শব্দে লুকিয়ে আছেন, আমি তাকে বের করার চেষ্টা করেছি। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একজন ব্যক্তি, যেদিন তিনি ইন্তেকাল করছেন সেদিন আমার নবীজি তাকে নেওয়ার জন্য চলে এসেছে। আপনার সাহেব তিনি বলছেন আমি স্বপ্নে দেখছি নবীজি, তিনি দাঁড়িয়ে আছেন, তিনি অপেক্ষা করছেন। আমি জিজ্ঞেস করলাম নবীজি কার জন্য? উনি বলছেন ইসমাইল বুখারীর জন্য। আবু আইনুল মারবেজি, আবু আইনুল মারবেজি নামে একজন ব্যক্তি আছেন, যিনি স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন, এখানে আছে তো এখানে উনি বলে দিয়েছেন চমৎকারভাবে একটা কথা। উনি এখানে বলছেন আবু আইনুল মারবেজি, না ঠিক আছে অসুবিধা নেই, আমি বের করতেছি। হ্যাঁ এখানে জি এখানে বলা হচ্ছে না عين المروزي أنه قال لو قدرت على أن أزيد من عمري في عمر البخاري لفعلت। মনে বলছেন ইমাম বুখারী যেদিন মারা যান সেদিন আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ এই লোকটাকে আপনি নিলেন কেন? কিন্তু দরকারি মানুষ,
আপনি তাকে নিলেন কেন? লাউ কাদারতু যালিকা, যদি আমার শক্তি থাকতো আন আযীদা মিন উমরি ইলা উমরি, আমার হায়াতটা কেটে দিয়ে যদি ইমাম বুখারীকে দেওয়া যেত, তাহলে আমি হায়াত কেটে ইমাম বুখারীকে দিয়ে দিতাম। কেন? ফাইন্না মাউতি মাউতু আহাদিম মিনান নাস, আমার মৃত্যুটা একটা মানুষের মৃত্যু, শুধু একজনের মৃত্যু। ওয়াইন্নাল মাউতাল বুখারী মাউতুল আলামিন মাউতুল আলামিন, ইমাম বুখারীর মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। এটা এখানে আছে, এই জায়গায় এখানে স্পষ্ট এখানে বলা আছে, এই যে লিআন্না মাউতি মাউতু আহাদিন মিনান নাস ওয়া মাউতুল বুখারী যিহাবুল ইলমি ওয়া মাউতুল আলাম, এখানে বলা আছে বুখারীতে। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করতে গিয়ে উনি যখন ঘোড়ার পিঠের উপরে অসুস্থ অবস্থায় যখন ডাক্তারখানায় নেওয়া হচ্ছে, তখন উনি ওখান থেকে পড়ে গিয়ে স্ট্রোক করেছিলেন। কি করছিলেন? স্ট্রোক করার পরে ডাক্তার আসলো তাকে পরীক্ষা করতে। ডাক্তার পরীক্ষা করে দেখলো তার ব্লাড পরীক্ষা করে ডাক্তার দেখতে পেল যে উনি 40 বছর ধরে উনি গরুর গোশত, মুরগির গোশত কিছুই খায় নাই, শুধুমাত্র শুকনা রুটি খাইয়া বেঁচেছিলেন। এই কিতাবের লেখক। কি আজকের ওয়াজটা ভালো না? যদি বলেন আজকের ওয়াজটা ভালো না? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 40 বছর ধরে তিনি কোনো সালুন খান নাই। সালুন মানে তরকারি খান নাই। সালুন করে তরকারি খান নাই। হ্যাঁ, সালুন বলে, যে তরকারি বলে, উনি তো তরকারি খান নাই। হ্যাঁ, ঝোল বিশিষ্ট খাবার তিনি খান নাই। তিনি শুকনা রুটি খেয়ে খেয়ে বেঁচেছিলেন। যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে দেশের রাষ্ট্রের প্রধান, সব ধরনের মানুষ তার জানাজাটা কাঁধে নেওয়ার জন্য সব একজনের পর একজন, আমাদের তো ওই যে 40 কদম হাঁটতে হয়, কিন্তু ইমাম বুখারীকে কত মানুষ যে কাঁধে নেওয়ার চেষ্টা করছেন। এত বড় একজন আলেম, এই আলেমের খাটিয়াটা, আলেমের খাটটা যেন আমার কাঁধের উপরে আসে। ওনাকে দাফন করা হলো। দাফনের পরে মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, কিন্তু কেউ যায় না। সবাই মাটি নিয়ে চলে যায়, মাটি নিচ্ছে। মাটি থেকে মেশকাম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। জামালে হাম নশীদার মন আসর কর, জামালে হাম নশীদার মন আসর কর, অগর রামন হামা খা গম কে হাসতে। এটা এখানে লেখা আছে, এই যে এখানে আছে। এই যে কোথায় গেল? এই যে লেখা আছে, এই যে जमाले हम नशीद और मन असर कर अगर ना मन हुमा खा कम के हास्ता। এগুলো আমরা তন্ন তন্ন করে পড়েছি, এগুলোর উপরে আমাদের দেখাশোনা আছে। আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে সাথে নিয়ে এই সহিহ বুখারীর এই মজলিস আলোচনার পূর্বে এত বড় একখানা আসমানি কিতাবের পরে, কোরআনের পরে, আসাহুল কুতুবে তাহতা আদিমিস সামা বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের বুকে যদি কোরআনের পরে কোনো বিশুদ্ধ কিতাব থাকে, তাহলে সেই কিতাবখানার নাম কি? আজকে আপনারা সেই সহিহ বুখারীর সবক এই অনুষ্ঠানে বসতে পেরেছেন। এমনও হতে পারে যে জীবনের এটা শেষ একটা বৈঠক। আপনি বেঁচে থাকবে অনেক দিন, কিন্তু বুখারী আর এরকম ভাবে আপনার সামনে কেউ আনবে না। আপনি বেঁচে থাকবেন অনেক দিন, কিন্তু বুখারীর মতো একখানা কিতাব এই ধরনের মাহফিলে কেউ কোনোদিন সবক দিয়েছে বলে আর কখনো দেখবেন না। বক্তারা এসে ওয়াজ করে চলে যাবে, বহু কিছু হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক কিছু পড়া হবে, কিন্তু বুখারী সামনে থাকবে না। আমি কি আপনাদেরকে বলতে পারি না? সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন। সবাই কি খুশি? সবাই কি খুশি? তো আমার উস্তাদ হলেন এই বুখারী। বুখারী এটা অনুমতি ছাড়া এটা কাউকে পড়তে দেওয়া হয় না।
বুখারীর উস্তাদ আমি যদি পড়তে না দেই মৌলানা আব্দুল কাদেরকে, তাহলে সেইটা কাউকে পড়াইতে পারবে না। এটা মারাত্মক জিনিস। সনদ কার থেকে আপনি পাইলেন? এই বুখারীটা কার থেকে? লিঙ্কটা কার থেকে? আপনি জমি কিনলে যেমন বাপের নাম, দাদার নাম, মালিক, একজনের পর একজন মালিকের নাম আসে না? নামজারি খতিয়ান দেখেন না? ভায়া দলিল, এটার ভায়া লাগে। ভায়া ছাড়া সহিহ বুখারী যদি কেউ পড়ায় তাহলে পড়া কি যাবে না? এটা সবক দেওয়া যাবে না। কেরাতুশ শায়খ আলা তিলমিজ আর কেরাতুত তিলমিজ আলা শায়খ। যেমন আমি পড়ছি, ওনারা শুনবেন। আমি হলাম শায়খ আর ওনারা হলেন তিলমিজ, শিষ্য, ছাত্র। এই জন্য কেরাতুশ শায়খ আলা তিলমিজ। যখন আমি এটা পড়াবো তখন থেকে তারা আমার রেফারেন্স দিয়ে তাদেরকে হাদিসটা পড়াইতে হবে। অবিহি কালা হাদ্দাসানা ফুলান, আমার কাছে হাদিস বর্ণনা করছেন অমুক। এই হাদিসখানা, এই বুখারী আমি পড়েছি। এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম নিয়াজ মকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ হলেন চীন থেকে, তুর্কমেনিস্তান থেকে একজন আলেম বাংলাদেশে এসেছেন শর্ষিনা দরবার। নিয়াজ মকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি। আমি ক্লাসে বসে নিজে হাতে কলমে 1850 পৃষ্ঠা আমি লিখেছি তার এই বুখারীর উপর। শর্ট হ্যান্ড। উনি উর্দু খুব বেশি ভালো বলতে পারতেন না, বাংলাও বেশি ভালো বলতে পারতেন না। উনি সৈনিক ছিলেন। আমরা একজন সৈনিক, আমি একজন সৈনিকের কাছে এই বুখারী পড়ছি। আমি একজন কি সৈনিক। কেমন সৈনিক? নাস্তিকদের সাথে যুদ্ধ, কমিউনিস্টদের সাথে যুদ্ধ, চাইনিজ কমিউনিস্ট, এই যে মাও সেতুং কথা বলেন, এই কমিউনিস্টদের সাথে যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে উনি বলছেন যে আমরা যখন ছোটকালে আমাদের বাপ মা আমাদেরকে শিখাইতো কচু পাতা কচুর গাছের কাছে নিয়ে একটা ছুরি দিয়ে কচুর গাছ কাটাইতো আর বলতো কাফের মারতা হয়, কাফের মারতা হয়। তার মানে মুসলমানের ইমানটাকে তাজা করার জন্য মা বাবা দায়িত্ব পালন করতেন। যুদ্ধ শুরু হয়ে গেল। উনি বলছে আমি দোতলা থেকে ফায়ার করছি, গোলা বারুদ ব্যবহার করছি, ওরাও গোলা বারুদ ব্যবহার করছে। এক সময় আমার গোলা বারুদ শেষ হয়ে গেল। তখন আমি করবো কি? এখন তো পালানো ছাড়া কোনো উপায় নাই। উনি কাশগড় মাদ্রাসায় সেই সময়কালে উনি মিশকাত পর্যন্ত পড়ছেন। উনি বলছেন দোতলার উপর থেকে লাফ দিলাম। অবাক কাণ্ড, লাফ দেওয়ার পরে দেখি পাশে একটা ঘোড়া দাঁড়ানো আছে, জিনপোষ লাগানো, ওর পিঠের উপরে সুন্দর করে গদি লাগানো, নাকে লাগাম লাগানো। যার কাছে এই বুখারী আমি পড়ছি তার কথা বলতেছি, কথা বুঝতে পারছি। ফাইটার, ফ্রিডম ফাইটার, ফ্রিডম মার্টার্স, কথা বুঝতে পারছেন? মারাত্মক কঠিন যোদ্ধা তিনি ছিলেন। উনি বলছেন উপর থেকে নিচে নামলাম। নিচে নামার পরে লাফাই পড়ার পরে দেখি ঘোড়া রেডি। কে ঘোড়া পাঠালো তা জানি না, কার পক্ষ থেকে এসে জানি না। জিন পোষ লাগানো, গদি লাগানো। আমি উঠলাম, ঘোড়াকে চাবুক মারার সাথে ঘোড়া দৌড়ানো শুরু করল। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই ঘোড়া যখন লাফিয়ে লাফিয়ে আমাকে নিয়ে দৌড়ানো শুরু করলো, ওরা আমার পিছু ছুটেছে, কিন্তু কেউ আমাকে ধরতে পারি। সামনে বিশাল একটা নদী, ওই ঘোড়া আমাকে সেই পিঠে থাকা অবস্থায় নদী পার করে দিল। এরপর একটা জঙ্গল অতিক্রম করতে গিয়ে সেখানে ঘোড়াটা ক্লান্ত হয়ে ওখানে মারা গেল। এরপরে আমি চলে আসলাম দিল্লির আজমল খান, একজন বড় ডাক্তার ছিল, তার কাছে আমি মেডিকেল সায়েন্স শিখব, যে আমাদের ওই সময়কালে যারা আহত হতো যুদ্ধে তাদের ফার্স্ট এইড, প্রথম চিকিৎসাটা, প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল। কিন্তু সেখানে যাওয়ার পরে হাকিম আজমল খানের রমজান মাসে বন্ধ ছিল, তার তিব্বিয়া কলেজ, তার মেডিকেল কলেজ কি ছিল? বন্ধ ছিল। তখন আমি শুনলাম যে দেওবন্দ মাদ্রাসার তিব্বিয়া কলেজ খোলা। তখন আমি দেওবন্দে আসি।
আসার পরে এখানেও বন্ধ। ওই তখন আমি ক্লাসে ভর্তি হই। ক্লাসে ভর্তি হইয়া এই বুখারী শরীফ এগুলো সব পড়া শেষ। ওই সময় সারসিনার আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনিও ওই দেওবন্দের। পরস্পর দেখা, দাদা হুজুর কেবলা বলছেন নিয়ে আসা। তখন তার সারসিনায় আসা হলো, এখানে তাকে আনা হলো। আনার পরে জাদরিল মুহাদ্দিস, বুঝতে পারলেন, আল্লাহ তাআলা তাকে এমন এলেম দিয়েছেন, উনি ছাদের উপরে যখন হাঁটতেন আকাশের তারকা দেখে বলতে পারতেন সূর্য ডুবছে কিনা। তার অর্থ হলো যে আমি এমন একজন ওস্তাদের কাছে বুখারী পড়ছি যিনি আকাশের দিকে তাকালে সূর্য ডুবছে কিনা এটা বলে দিতে পারছেন। কথা কি বুঝতে পারছেন? সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহিহ বুখারী। এখন আমি আপনাদেরকে সবক দিচ্ছি সংক্ষিপ্ত, আজকে তো ওয়াজ করতে হবে। সম্মানিত সুধী, আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াবিকা নাস্তাঈনু ইয়া আল্লাহ। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াবিকা নাস্তাঈনু ইয়া আল্লাহ। ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। আপনি দেন সবক। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাব باب باب كيف كان بدو الوحي بدو الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله وقول الله وقول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة ابن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها
আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মারহাবা। হাদিস কখনো গায়ে গামছা পরিধান করে খালি গায়ে হাদিস পড়ানো যাবে না। পান খাইতে খাইতে হাদিস পড়ানো যাবে না। পান খাইতে খাইতে হাদিস পড়ানো যাবে না। হাদিসের জন্য আদৌ চার জানু হয়ে বসা। হাদিস পড়তে গেলে এর আগে উজু করে নিতে হবে। যেহেতু ইমাম বুখারী তার বুখারীতে উনি বলছেন আমি একটা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই এবং 2 রাকাত নামাজ পড়ি নাই। যারা আজকে ছাত্র যারা আমি তাদেরকে ইজাজত দিলাম আমার পক্ষ থেকে তারা হাদিস পড়াতে পারে। আলহামদুলিল্লাহ। আমার নাম আমার সনদ ব্যবহার করে আমার নামের পরে আমার উস্তাদ নিয়াজ মকদুম খাতানি রহমতুল্লাহ আলাই তার নামের পরে এখানে যোগ হবে। সে নামের পরে এখানে যোগ হবে। এখানে যোগ হবে আল ফসলুস সাহাবে ওয়াল ইশরুন 27 নম্বর যে পরিচ্ছেদটা এখানে আসবে। ফি বয়ানিল ইসনাদ মিন্নি ইলাল মুআল্লাফি ক্রাআতু আকসার হাযা আল জামি' আস-সাহিহ আল-বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল ফাযিল আল ফাকিহ আল আলমানি আশ-শাইখ ওয়াজিহুদ্দিন আল হাসানি as-সিদ্দিকী as-সাহারানপুরি ফিল বালদাতি সাহারানপুর সানাহাল্লাহু তাআলা আনিল আফাতি ওয়াশ-শুরুর وحصل له الإجازة والقراءة عن الشيخ العالم الرباني مولانا عبد الحي عن الشيخ الماهر في علم الباطن والظاهر مولانا عبد القادر عن أخيه الشيخ عبد العزيز। আপনি কি মৌলানার নাম শুনতেছেন? মৌলানার নাম শুনতেছেন? এই যে জাহির মৌলানা, অনেকেই বলছে মৌলানা বলা যাবে না, কিন্তু বুখারীতে যারা দেওবন্দের আলেম তারা কিন্তু নিজেরা লিখতেছে কি মৌলানা। তো এটা আপনারা করবেন। এই সনদের সাথে শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যোগ হবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে এটা উপরে সনদ যাবে। আমি আপনাদেরকে ইজাজত দিলাম, আপনারা হাদিসের দর্শ দিতে পারবেন।